ওকে, পেনের সাথে আর কোনো সমস্যা নেই? কোনো ব্যথার কিছু আছে বলছে? ব্যথা কোনো পেন টেন কিচ্ছু নেই না? ব্যথা ওখানে ব্যথা হয়, হালকা ব্যথা। যদি খুব বেশি ব্যথা হতো তাহলে সেটা কি হতো? ব্যথা যদি বহুত যদি আগে ডার্ট হতো ও वाला অবস্ট্রাক্টেড অর স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া, অবস্ট্রাক্টেড অর স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া। ঠিক আছে ভাই, তাহলে এটা কিন্তু মেনলি ইনডাইরেক্টের দিকে যাচ্ছে, কোনো কমপ্লিকেশন নেই। আচ্ছা, রাইট সাইডের হলো। আচ্ছা, এবার তোকে ওগুলো দেখতে হবে মোটামুটি। তাহলে তুই সিপ কম্প্রেস নিয়ে নিস, ठीक है। एबार अच्छा हिस्ट्री ऑफ पेजेंट इलनेस लेना है। हिस्ट्री ऑफ पेजेंट इलनेस में क्या करना है बताओ? उसका एलेबोरेट करना है। एलेबोरेट करना है। कैसे एलेबोरेट करोगे? कि कब आए, मतलब कितना पेन है, कब यहाँ पे आया, स्वेलिंग है कि स्वेलिंग नहीं को है। डॉप्स पॉइंट में डिवाइड करना है। ड्यूरेशन, ऑनसेट, प्रोग्रेशन, सेवियरिटी, एग्रीवेटिंग फैक्टर, रिलीविंग फैक्टर। तो ऑनसेट बोल रहा है कब से ग्रेजुअली ऑनसेट, ड्यूरेशन लास्ट 2 ইয়ার্স, আর প্রোগ্রেশন আস্তে 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 বাড়ছে, সেভিয়ারিটি কখন এটা বাড়ে কখন বাড়ে কখন কমে। মানে আমি বলছি তুমি দাঁড়ালে, বসলে, হাঁটলে, কোনো কাজ করলে, বা যখন কোনো পেটের উপর বেশি চাপ পড়ছে তখন তখন হালকা বেশি বেড়ে যায়। তো ওই যেরকম অ্যাজ ইউজুয়াল একদম পুরো মোস্ট কমন ওটাই দিচ্ছে। কোনো স্ট্রেনিং কোনো চাপ পড়ছে তখন কিন্তু তোর ওটা কি হচ্ছে, ওটা সেভিয়ারিটি বেড়ে যাচ্ছে। আর কখন আরাম পাচ্ছ তুমি দাদু? কখন আরাম পাও? এটা ভেতর তখন আরাম পাও, শুয়ে পড়লে আরাম পাও বেশি। তাহলে দেখ সেম পুরো যখন শুয়ে পড়ছে বলছে, শুয়ে পড়ছে, ঠিক আছে তো ভাই? বুঝতে পারছিস তো বাংলাটা? যখন শুয়ে পড়ছে তখন আরাম পাচ্ছে, তার সাথে সাথে আর কি যখন ওটা ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, মানে তোর রিডিউসিবল। দেখ নিজেই হিস্ট্রি দিচ্ছে, তাহলে রিডিউসিবিলিটি নিজেই हिस्ट्री दिच्छे। आराम कब होगा भैया? जब उस लेट जाता है उसके साथ जब रिड्यूस हो जाता है तब उसका आराम होता है। ঠিক আছে ভাই? তাহলে এই চিজ হিস্ট্রি অফ পেজেন্টিস में লিখ দেবে। ঠিক আছে। আচ্ছা, আগে তোমার কখন এটা হয়েছিল? আগে এরকম হয়েছিল না প্রথমবার? প্রথমবার। তাহলে পাস্ট হিস্ট্রি নো সিগনিফিকেন্ট। কোনো ফ্যামিলি হয়েছিল? কারো হয়? ঠিক আছে, খুব শর্টে কিন্তু বলছে, ভালো বলছে, বেশি ভাটাচ্ছে না। ঠিক আছে, তাহলে পাস্ট হিস্ট্রি ইজ নাথিং সিগনিফিকেন্ট। কোনো ফ্যামিলিরও হয়নি বলছো, ফ্যামিলিরও হয়নি। স্মোকিং মানে করো, মানে হুক্কা 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 করো না তো? ঠিক আছে, তাহলে ওইগুলোর হিস্ট্রি দেয়। কেন ওগুলোর হিস্ট্রি ইম্পর্টেন্স? অ্যাডিকশন কেন ইম্পর্টেন্ট আছে? কারণ স্মোকিং নিলে কি হয়, অ্যাবডোমিনাল মাসেলগুলো উইক হয়ে যায়, তো সেই জন্য তোর হার্নিয়াটের হওয়ার একটা পসিবিলিটি। একটু তো আমরাও খাই, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আর ভারী কোনো কাজ করো? ভারী কোনো কাজ করো? খাটাখাটি চাপ পড়ে? আপনি কাজ খাটাখাটি মাঠে খেতে খাই, মাঠে কোনো কাজ করতে অত করলেও কিন্তু ওটা আছে। ঠিক আছে, তো এটা কিন্তু অলওয়েজ রিস্ক ফ্যাক্টরগুলো পুছে গা, যে হার্নিয়ার রিস্ক ফ্যাক্টরগুলো বাতাও, যে যার জন্য অ্যাবডোমিনাল মাসেলগুলো উইক হয়ে যাচ্ছে, তাই তো? ঠিক আছে ভাই, তাহলে মোটামুটি এই হিস্ট্রিগুলো নিয়ে নিলিস তুই। আচ্ছা, আর কি কি নিতে হবে? স্মোকিং, অ্যালকোহল, কোনো ম্যালেরিয়া, ডেঙ্গু, টিবি হয়েছিল কিছু? কনস্টিপেশন আছে কিনা? কোনো পায়খানা টাইখানা ঠিকঠাক হয়? পায়খানা টাইখানা ঠিকঠাক হয়? হালকা কমছে না? তোমাকে তো ওই জন্য ওটা দেওয়া হয়েছে, একটা সিরাপ দেওয়া হয়েছে, তো ল্যাকটোলো সিরাপ দেওয়া হয়েছে এই জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি তাহলে এটা তোমার জেনারেল পয়েন্ট বলা হলো। তুই একটু মেন পয়েন্ট যদি মিস হয়েছে একটু বলে দিস, ঠিক আছে? তো এগুলো হয়ে গেল। এবার আমরা কী করবো? ইন্সপেকশন। ঠিক আছে, ইন্সপেকশনের মধ্যে কী কী দেখতে হবে? দাদু এটা খুলতে হবে, এই দিকটা একটু দেখবে, জুনিয়র ডাক্তারগুলো দেখবে। এক্সপোজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এক্সপোজটা কতটা অবধি করবি? অলওয়েজ মিড চেস্ট থেকে আপ টু মিড থাই অবধি। মিড থাই অবধি করলে তুই বুঝতে পারবি। দেখ, এটা পুরো ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে, ঠিক আছে? পুরো ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে ভাই। ওই সিস্টার দিকে একটা গ্লাভস লেখা রাখা না, সিস্টার দিকে। इसके साथ और क्या देखना है? देखो लेफ्ट সাইডে কোনো কিছু নেই কিন্তু, ঠিক আছে? এবার দেখ এই যে এই মাসটা, এবার যেটা খুব খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেंट पॉइंट, যে मासটা হচ্ছে ইনগুইনাল स्क्रोटल मास। তাহলে यहाँ पर और एक मास होती है, उसको बोलते हैं वेरिकोसिली और हाइड्रोसिली, মানে अलग अलग चीज है। वेरिकोसिली और हाइड्रोसिली, इस दोनों में डिफरेंस कैसे करोगे बताओ? बाय ऑन इंस्पेक्शन। वो दोनों साइड हाइड्रोसिल में रहेगा। ওটা तो पाल्पेशन में देखूंगा। यहाँ पर ट्रांसल्यूमिनेशन से तुम देख सकते हो, जो लाइट अगर देंगे तो वेरिकोसिली में क्या होगा, हाइड्रोसिली में क्या होगा? हाइड्रोसिली में इल्यूमिनेशन होगा, वेरिकोसिल में बैक ऑफ बॉम्ब जैसा फील आएगा। ওটাও তো পালপেশন। वेरिकोसिल में हाइड्रोसिल की ट्रांसल्यूमिनेशन लाइट पॉजिटिव होगा, बट हार्निया में नहीं होगा, बिकॉज हार्निया में क्या जाती है? इंटेस्टाइन जाता है, मोमेंटम जाती है, है ना? और भी अलग अलग चीज है, ठीक है? पेरिस्टालसिस होगा अगर हार्निया इंटेस्टाइनल आएगा तो। হ্যাঁ ঠিক আছে। তো তাহলে মেনলি এটা আমরা ওটা বুঝতে পারছি না, ঠিক আছে? এবারে তোর কি কি দেখতে হবে ইন্সপেকশনের মধ্যে? সেম পয়েন্ট কি কি দেখতে হবে? প্রথমে সাইজ कितना है, एक्सटेंड कितना है, ठीक है? उसके साथ स्वेलिंग कितना है। एक्सटेंड कैसे बताएंगे? एक्सटेंड कैसे पता चलेगा तुम्हारा? एक्सटेंड होচ্ছে तुम्हारा
এই যে এখান থেকে তো শুরু হলো একদম পুরো এখান থেকে इंगुइनल रीजन है वाला इंगुइनल रीजन से अप टू द बॉटम ऑफ द स्क्रोटम माने स्क्रोटम तक देखना है। अगर स्वेलिंग यहाँ से बॉटम ऑफ द स्क्रोटम जा रहा है तो कितना स्वेलिंग माने एक्सटेंड हो रहा है तुम पता चलता है। और लैटरली कितना जा रहा है देखो यहाँ से इधर वाला माने मीडियल साइड ऑफ द थाई से उधर कितना तक एक्सटेंड हो रहा है बस इतना। পয়েন্ট ওয়াইজ বলে পিউবিক টিউবারকাল থেকে কত দূর এইসব হিসাব থেকে বলবো ওটা তো एग्जामिनेशन वाला এই তো এই वाला जो इंगुइनल रीजन से अप टू बॉटम ऑफ द स्क्रोटम एक्सटेंड बस खत्म ठीक है। अच्छा और क्या क्या देखनी है सेम पॉइंट जो स्किन ओवर द सोइलिंग स्किन ओवर द सोइलिंग स्किन ओवर द सोइलिंग में क्या क्या देखनी होगा बताओ। ওই তো কোনো আলসারেশন আছে কিনা अल्सरेशन আছে কিনা अल्सरेशन Redness और वेनस प्रोमिनेंस वेनस प्रोमिनेंस कोनो पल्सेशन আছে কিনা अगर पल्सेशन प्रेजेंट है जो बोल रहा था वो इंटेस्टाइन का है होगा। अगर यहाँ पर पल्सेशन प्रेजेंट और एब्सेंट है peristalsis पल्सेशन तो एब्सेंट है पेरिस्टोलिसिस भी ना इंस्पेक्शन में मिल रहा है पेरिस्टोलिसिस দেখতে পাচ্ছি না ভাই একটু একটু ওয়েট করতে হয় মানে 15 থেকে 30 সেকেন্ড ওয়েট करना होगा तब आई थिंक मिलेगा ठीक है। अच्छा ये चीज हो गया तुम्हारा इंस्पेक्शन का ঠিক আছে ভাই ইন্সপেকশন में और क्या है আর শেপ দেখ বল এটা শেপ কি শেপটা জিজ্ঞাসা করে এই শেপটাকে কি বলে কোন শেপ লাগছে বল দেখ এরকম পাইরিফর্ম শেপ বা বাংলায় বলে এটাকে নাশপাতির মতো দেখতে বুঝলে নাশপাতির মতো দেখতে লাগছে ঠিক আছে ভাই ঠিক আছে তো अच्छा এটা বলে ইন্সপেকশন हो गया তাহলে ऐसे ऐसे करके लिखना है शेप साइज এটা 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 হ্যাঁ এবারে ইন্সপেকশনের মধ্যে কি বলবো পেশেন্টটাকে বলবো কাশতে বলবো কাশলে কি হবে এটা বাইরের দিকে এক্সপালশন হবে ঠিক আছে দাদু একটু ওইদিকে মুখ করে কাশো জোরে কাশো কাশতে কষ্ট হচ্ছে এমনি কাজ এমনি এরকম করে কাশো না জোরে জোরে কাশো কিছুটা জায়গায় এক্সপালশন হচ্ছে তাহলে এক্সপালশন ইম্পালস প্রেজেন্ট আছে অন কাফিং ঠিক আছে। ওটা দাঁড়িয়ে করলে আরো ভালো হতো দাঁড়িয়ে করলে আরো বেশি দেখ তাও বোঝা যাচ্ছে দেখ এখানে আমাদের এটা আসছে একটু খানিকটা বালজ হচ্ছে কিছুটা ঠিক আছে ভাই ওকে না इंस्पेक्शन पर बच्चे मेनली पाल्पेशन करना है। पाल्पेशन में क्या क्या करोगे पाल्पेशन में तो सेम सुपरफिशियल और डीप पाल्पेशन सेम सुपरफिशियल पाल्पेशन में क्या क्या देखना होगा टेम्पारेचर टेंडरनेस ठीक है तो टेम्पारेचर टेंडरनेस देखनी ग्लाभसটা পরে নিই জায়গাগুলো গ্লাভস এখান থেকে দেখ এতটা অবধি সোইলিং লেগেছে দেখ পুরো এতটা তাহলে এতটা অবধি ভার্নিয়ার ক্যালিপার দিয়ে মারবলিস এর লেন্থ মানে এটা লঙ্গিটিউডাল লেন্থ হচ্ছে আর হরিজন্টাল লেন্থ এতটা দেখ কতটা আসছে দেখ এটা মোটামুটি 10 সেন্টিমিটার উপরে চলে আসছে পরীক্ষার সময় তো ভার্নিয়ার ক্যালিপার পাবো না তো স্কেল করে মেবি দিবি স্যার লেন্থ ইজ 10 সেন্টিমিটার আর হরিজন্টাল লেন্থ ইজ 5 সেন্টিমিটার 10 to 5 সেন্টিমিটার ঠিক আছে এটা তাহলে লেন্থ হলো ওটা আইডিয়ালি ভার্নিয়ার ক্যালিপার এক্সামিনার জিজ্ঞাসা করে যে কিসের সাহায্যে লেন্থ মাপবি ভার্নিয়ার ক্যালিপার ঠিক আছে। अच्छा पाल्पेशन में मध्य सुपरफिशियल पाल्पेशन में टेम्परेचर टेंडरनेस देखना होगा टेम्परेचर कैसे देखोगे बताओ ডরসাল সাইড এবার ডরসাল সাইডে দেখবি আর তার সাথে কিন্তু কম্পারিজন অলওয়েজ কিন্তু নরমাল সাইডের সাথে যেটা কিন্তু কভার বাই দা এনি কোনো কিছু তা ঢাকা থাকবে তার সাথে কম্পারিজন করবি টেম্পারেচার টেন্ডারনেস দেখার সময় অপসময় এইভাবে টেন্ডারনেস দেখবি আর চোখের দিকে তাকাবি ঠিক আছে তুই বলবি না যে লাগছে বলে যদি বলিস যে লাগছে হবে না সে তো বলবে লাগছে না একটু সিম্প্যাথি পাওয়ার জন্য অবভিয়াসলি কিন্তু যখন তুই টিপবি এইভাবে টিপার সময় সাথে সাথে তুই চোখটা দেখবি ফেসটা দেখবি কোনো উইন্সেস আসছে কিনা ঠিক আছে বাস তাহলে টেম্পারেচার টেন্ডারনেস হয়ে গেল। আর কি কি দেখতে হবে পালপেশনের মধ্যে যে সোয়েলিংটা হয়ে আছে না সোয়েলিং মাসের নেচারটা কেমন ভেরি ভেরি ইম্পর্টেন্ট সোয়েলিং মাসের নেচারটা কেমন এই যে আমি যে প্রেস করছি এই জায়গাটা আমার যেটা লাগছে সফট অ্যান্ড ইলাস্টিক লাগছে পুরো নরম লাগছে তোরা চাইলে তোরা করতে পারিস ঠিক আছে লাস্টে শুধু স্যানিটাইজেশন করে নিবি তো সফট অ্যান্ড ইলাস্টিক লাগছে তো সফট অ্যান্ড ইলাস্টিক তাহলে কি পাওয়া যাবে নীলদীপ মানে কি কন্টেন্ট গেছে ওখানে সফট অ্যান্ড ইলাস্টিক হলে এটা কিন্তু ইন্টেস্টাইন গেছে কারণ ইন্টেস্টাইনের মধ্যে বাইল থাকে না তো বাইল মানে পায়খানা তো এমনি তুলতুলে নরম ঠিক আছে তো তাহলে এটা কিন্তু কি পাওয়া গেছে এর মধ্যে কিন্তু ইন্টেস্টাইন আছে ঠিক আছে ভাই ওমেন্টাম কিছু ওমেন্টাম থাকলে না একটু শক্ত মতো থাকলে চাদরের মতো ওমেন্টাম তো একটা চাদরের মতো তো যেটা বললো ডাউই টাচ করে দেখতে করে নে ঠিক আছে পরে আমরা সেই টেস্ট করে বুঝতে পারবো গার্গলিং সাউন্ড হবে যদি একটা গার্গলিং সাউন্ড তুই করতে পারবি এটা পেশেন্ট নিয়ে হিস্ট্রি দেবে তুমি ওখান থেকে কিছু কি আওয়াজ পাও ঘর টাইপের কিছু আওয়াজ পাও কোনো কিছু মনে হয় না হালকা হালকা শুধু ব্যথা লাগছে ঠিক আছে সব তো कंसिस्टेंसी रहेगा तो क्या हार्ड कंसिस्टेंसी तो हम तो क्या हार्ड फीकल मैटर ऊपर जा सकती है हार्ड फीकल मैटर मैंने इंटेस्टाइन के अंदर तो हार्ड फीकल मैटर भी हो सकती है ना तो वो चीज़ हो सकती है इंटेस्टाइन ही बोल इंटेस्टाइन उसके साथ तुम्हारा स्ट्रैंगुलेटेड अगर हार्निया होगा तो स्ट्रैंगुलेटेड हार्निया में भी तो ऑब्स्ट्रक्शन हो गया ना तो वो पर जितना भी डिब्राइज है बा फॉरेन बॉडी है वो पर तो एक्यूमुलेटेड होके वो भी हार्ड होगा ठीक है भाई वो वाला कलर स्ट्रैंगुलेटेड में जा रहा है तो उसका पेन होगा टेंडरनेस होगा बहुत ज़्यादा होगा
ঠিক আছে, তাহলে এই চিজ পালপিটেশন में देखना है, ঠিক আছে ভাই। আচ্ছা, পালপিটেশনের মধ্যে তো সেভ হয়ে গেছে সাইজ, স্কিন ওভার দ্য সোয়েলিং, তারপর তোর মোটামুটি আর কেমন কি নেচারটা এটাও পেয়ে গেলাম। পালপিটেশনের মধ্যে বাকি টেস্টগুলো বলেছে, বাকি পারকাশন অসকালেশনটা দেখিয়ে দিই, তারপর টেস্টগুলো। এবার দেখ, এবার হ্যাঁ, এবার পারকাশন কিভাবে করতে হবে, এরপর পারকাশন তোরা প্রত্যেকেই জানিস, আগের দিনও বলেছিলাম পারকাশন অলওয়েজ কিন্তু রিস্টের মুভমেন্ট, নট এই মুভমেন্ট, ঠিক আছে, অলওয়েজ কিন্তু এইভাবে দুটো দুটো করে। দেখ কেমন সাউন্ড পাচ্ছি তোরা বল, নাকি এটা গ্লাভসের জন্য বেশি হচ্ছে, দেখ কেমন সাউন্ড পাচ্ছি বল, ডাবল আসছে না না দেখ কেমন আসছে বল, রেজোনেন্ট আসছে, ঠিক আছে, বা টিম্পেনিংও বলতে পারিস, দেখ তাই না, দেখ দেখ ডাল আসলে কেমন আসবে বলতো, ডাল মানে একটা শক্ত টাইপের লাগে, তোর কোথাও হ্যাঁ জল টল জমে গেলে যেটা হয় আর কি। মানে এটাকে কিভাবে এক্সপ্লেন করবো, ঠিক আছে ভাই, এটাকে ধরে একবার করে দিই। কর হাত দিয়ে করবে, করে না। তোমার কি কালকে না, তুমি তো এই কয়েকদিন আগে ভর্তি হয়েছো, আমার তোমার ডালই লাগছে টেম্পে লাগছে রে। না ডালটা অন্যরকম রে, মানে তোর আগে ওই তাহলে প্রপার ডালটা বুঝতে হবে, না হলে প্রপার ডালটা তো সেখানে সে দেখানো হয়েছে না, পুরো লিখেছে না, হ্যাঁ এখানে তো টেলিভিশন নেই। অ্যাপেন্ডিক্স চলে গেছে, ওগুলো অনেক ভ্যারাইটি আছে, ওটা উচিত ज़्यादा नहीं पूछता है, ठीक है, ঠিক অনেক ভ্যারাইটি। अच्छा এটা গেল, ঠিক আছে। এবার পারকাশন অসকালটেশন में क्या करना है, स्टेथोस्कोप से यहाँ पर देखना है, ঠিক আছে, স্টেথোস্কোপ থেকে সাউন্ড যদি ইন্টেস্টাইন যাচ্ছে মানে তুই কিন্তু একটা পেরিস্টালসিস সাউন্ড পাবি, ঠিক আছে, আর তোর ওমেন্টাম তাহলে কিন্তু পাবি না। আমরা ব্যাগের মধ্যে দেখ স্টেথোস্কোপটা আছে, তাকে নিয়ে তোরা ওই সাউন্ডটা একবার শুনে নে, পজ করে দে, পজ मारो राहुल मारो ট্রান্সলেশনটা দেখিয়ে দেবে, দেখাও। ট্রান্সলেশন নেই তো তোর, এই তো একটা সাইডে তাকিয়ে উল্টো সাইডে দেখ ভাবটা আসছে না, এখানে তো যাবে না ওইদিকে, বন্ধ করতে হবে পুরো ডার্ক লাইট में, डार्क लाइट পুরো बोलो সব কিছু বন্ধ বাস বাস দেখ ওই সাইডে যাচ্ছে কিছু नहीं नहीं কিছুই আসছে না। हाइड्रोसिल अगर होगा वो वैल्यू चला जाएगा, वो मतलब फ्लूइड कलेक्शन होती है ना, এখানে তো তোমার इजीली पासेस ऑफ लाइट इजीली देखो ফিকাল ম্যাটার ফ্যাটার থাকতে পারে, ওই জন্য পাস যাচ্ছে না তাহলে মানে ইন্টেস্টাইন বাট তোর ওমেন্টাম भी हो सकती है, ठीक है। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পার্টটা হলো মোটামুটি করে। এবার কি আছে, এবার তোর পারকাশন অসকালেশন ডাল, এবার হচ্ছে পালপেশন। তোদের মধ্যে মেইনলি যেটা করবো, আমরা হার্নিয়া কেস পড়েছিল, ইংবলা হার্নিয়া, এটাই পড়েছিল এরকম ধরনের কেস, এটা তোর এক্সামিনেশনগুলো করতে হবে। তো পালপেশনের মধ্যে কি কি টেস্টগুলো করতে হয়, ফার্স্ট টেস্ট করতে হয় টু গেট অ্যাবাভ দ্য সোয়েলিং, টু গেট অ্যাবাভ দ্য সোয়েলিং, তুমি পারেও আর নাই পারেও, ঠিক আছে। টু গেট অ্যাবাভ দ্য সোয়েলিং পাওয়ার জন্য তোকে কি করতে হবে, প্রথমে থাম, इंडेक्स मिडल फिंगर, तो ऐसे लेना होगी সোয়েলিং वाला, ঠিক আছে। এবার নিয়ে তুই কি করবি, এইভাবে আস্তে আস্তে তোকে দেখ এখানে পুরো সোয়েলিংটা কতটা অবধি আছে, আপ টু দ্য বটম অফ দ্য স্ক্রোটাম অবধি আছে, তো আমি এইভাবে আস্তে আস্তে সোয়েলিংটাকে প্রেস করে যাবো, প্রেস করে করে কোথায় আছে, প্রেস করে করে আপ টু ইঙ্গুইনাল রিজন অবধি যাবো, ঠিক আছে। দেখ এখানে কিন্তু আমি এই ইঙ্গুইনাল রিজন আসার মানে চলে আসলাম, তারপরে দেখছি যে আমার থাম আর ইন্ডেক্স ফিঙ্গার কিন্তু দুটো পরপর মিট করছে না, আচ্ছা ওখানে কিছু রয়েছে তার মানে এখানেও অবধি সোয়েলিংটা আছে, তার মানে এই সোয়েলিং क्या ये मिडिल फिंगर और थंब क्या हाँ यही तो थाम और इंडेक्स फिंगर अच्छा मैं ले लिया, ठीक है। हाँ। इसके बाद इस सोइलिंग को ऐसे ऐसे करके प्रेस करके हाँ अप टू इंगुइनल बट ग्रोइन रीजन तक जाना है, हाँ इधर तक आने के बाद भी फिर भी मेरा थाम इंडेक्स और मिडिल फिंगर देखो यहाँ पर मीट नहीं कर रहा है, नहीं कर रहा मीट नहीं कर रहा है, मतलब सोइलिंग इतना तक है, इतना तक ठीक है। हाँ इन केस ऑफ वेरिकोसिल और इन केस ऑफ हाइड्रोसिल हाँ क्या होती है, उसका जो सोइलिंग होती है ना हाँ वो इतना तक ही लिमिटेड होता है, अच्छा ऊपर कम नहीं हाँ। होगा हाँ तब क्या होगा जब तुम सोइलिंग ऐसे करके प्रेस करोगे हाँ এখানে মিট यहाँ पे यहाँ meet तक हो जाएगा। यहाँ तक आने के बाद थंब और इंडेक्स फिंगर ऐसे करके मीट हो Meet जाएगा, हो बिकॉज़ जाएगा। सोइलिंग तो इधर तक ही है हाँ इतना और यहाँ पर की इधर तक है। ইনগন্ডাল রিজন থেকে আসছে, তো ওই জন্য এখানে মিট হ্যাঁ তাহলে यहाँ पर কিন্তু মিট করছে না, তাহলে টু গেট অ্যাবভ দ্য সোয়েলিং तुम पा रहे हो, यहाँ पर नहीं पा रहे नहीं पा ताहলে इंगुलर स्क्रोटल सोइलिंग में अबव द सोइलिंग नहीं मिलेगा वहाँ पर मिलता है, ठीक है। वहाँ पे मतलब तुम यहाँ पर ऐसे टेस्टिस और एपिडिडाइमिस अलग से तुम पाल्पेट कर सकते हो, ठीक है भाई। ओके एक पाल्पेशन ये वाला पूछता है, ये बताओ व्हाट इज टू गेट अबव द सोइलिंग, ऐसे करके पूछेगा टू गेट अबव द सोइलिंग, तो ऐसे करके बताना है, ठीक है भाई। एक पॉइंट हो गया, হ্যান্ড গ্লাভস ঠিক আছে। অ্যাকচুয়ালি দেখ আমি একটা জিনিস বলে দিচ্ছি, এগুলো কিন্তু সব বেশিরভাগ ক্ষেত্রে সিটিং पोजीशन में करना होगा, ठीक है। हाँ बाकी सिर्फ वही जो मेन टेस्ट है ना, डीप इन्वेजिनेशन टेस्ट, डीप रिंग ऑक्लूशन टेस्ट और जीवन टेस्ट, वो वाला सब सोना है, बाकी सब में सिटिंग पोजीशन और स्टैंडिंग पोजीशन बेटर, ठीक है। ओके नाउ ये चीज़ हो गया फर्स्ट टेस्ट। सेकेंड टेस्ट क्या करनी होती है, इन्वेजिनेशन टेस्ट। देख तो सोइलिंग কিন্তু উপরে গিয়েও मीट नहीं किया মিড নাই, ঠিক আছে। আচ্ছা
टू गेट मतलब तुम्हारा टेस्ट का बात कर रहा है। अच्छा सेकंड टेस्ट होता है इनवेजिनेशन टेस्ट। अच्छा इनवेजिनेशन टेस्ट कैसे करते हैं, ये जो थंब इंडेक्स फिंगर ऐसे करके जो तुम्हारा ये वाला स्क्रोटम है, स्क्रोटम का रूट ऐसे करके स्क्रोटम से रूट से ऐसे करके अंदर घुसा देना, এটা কি চলে যাচ্ছে পুরো পেশেন্টটা ব্যথা হচ্ছে লাগছে হালকা লাগছে, তো ऐसे करके কাটানা है, ঠিক আছে। उसके बाद पेशेंट को बोलबो, पेशेंटটাকে বলবো কাশতে বলবো, ওইদিকে মুখ করে কাশুন না, হাতের মধ্যে আমার কোনো ফিলস নাই হো রা, হাতের মধ্যে কোনো কিছু আমি পাচ্ছি না। যদি পেতাম যে যখন কাশটা আমার হাতের মধ্যে পাচ্ছি, তাহলে সেটা কিন্তু ডাইরেক্ট ইঙ্গুলার হার্নিয়াকে ইন্ডিকেট করছে। কিউ আমি যখন এইভাবে ঢুকালাম ভেতরের মধ্যে, আমার হাতটা গেছে বা ইন্ডেক্স ফিঙ্গারটা গেছে সুপারফিশিয়াল ইঙ্গুলার রিং এর মধ্যে। এবার যখন ডাইরেক্ট যে হার্নিয়া রয়েছে ওটা সুপারফিশিয়াল ইঙ্গুলার রিং এ ব্লক হয়ে গেল, ব্লক হয়ে আসতে পারছে না। এবার যখনই কাশতে বলবো আমার হাতে সেটা ফিল হবে, ঠিক আছে ভাই। ওটা আসছে তো মানে ডিপ ইঙ্গুলার রিং সুপারফিশিয়াল রিং দিয়ে, এবার তুই ব্লক করে দিয়েছিস তো আসছে না, ওই জন্য হাতে এসে লাগবে ওটা, ঠিক আছে ভাই। এটা হলো ইনভেজিনেশন টেস্ট, বাট এটা এখন কিন্তু কন্টা ইন্ডিকেটেড হয়ে গেছে, পেনফুল আছে, ভীষণই পেইনফুল প্রসিডিউর। মানে এটা আমি সুপারফিশিয়াল ইঙ্গুলার রিং এই করব, তাই তো? হ্যাঁ এটা কি পুরো ঠিক আছে? এইভাবে দিয়ে এগুলোটাকে ঢুকিয়ে দিতে হবে। এটা কি ঠিক আছে সুপারফিশিয়াল ইঙ্গুলার রিং? না সুপারফিশিয়াল আরো ঢুকবে ভেতরে, অনেকটাই ভেতরে, আমি হালকা করে ঢুকিয়েছি জাস্ট, ঠিক আছে। এই হাত দিয়ে করতে হবে এই জায়গাটা। হ্যাঁ এই যে তোর চেস্ট আছে তার রুট দিয়ে একদম ঢুকে দিতে হবে ভেতর দিকে, অনেকটা ঢুকাতে হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, এটা করতে দেবে না তো? না করতে দেবে না এটা। ঠিক আছে তাহলে একটা যে টেস্ট হলো, আমি পরপর শুধু বলে দিচ্ছি। এবার 3 নাম্বার তোদেরকে যেটা করতে দিবে প্র্যাকটিক্যালি 100% করতে দেবে সবাইকে, সেটা হলো ডিব্রিং অক্লুশন টেস্ট আর জিমেন্স 3 ফিঙ্গার টেস্ট, ঠিক আছে। এবারে দেখুন, আর রিডিউসিবিলিটি ওই জিনিসটা করতে দেবে। তাই রিডিউসিবিলিটি কি, পেশেন্টকে প্রথমে বলবো যে পেশেন্ট আমি শো যাও, তো শোনেকে বাদ দেখো অটোমেটিকলি তাকে রিডিউস হয়ে গেছে। আর যদি না হয় তখন পেশেন্টকে বলবো যে পেশেন্ট আপ খুদ সে কারো ম্যানিপুলেশন। তো দাদু তুমি হাত করে এটা ঢুকাতে পারবে ভেতরে, যেটা এই ফুলে আছে ঢুকিয়ে দাও, এটা দেখিয়ে দিচ্ছে, দেখ দেখিয়ে দিচ্ছে। দারুণ কেস আছে ভাই, পুরো ক্লাসিক্যাল ফাইন্ডিং সব, খুব দারুণ, তাই না ভাই? একটু টাইম লাগবে, এটা ঢুকে যাবে, ঢোকাতে পারো তো হাত দিয়ে, এখন যাচ্ছে না তাই তো? এখন কমপ্লিট হার্নি হয়ে গেছে পুরো, মানে পুরো অনেকটা এক্সটেন্ড হয়ে গেছে না, ঠিক আছে ছেড়ে দাও তাহলে। মোটামুটি বললেই দেখ চলে গেছে, একটু টাইম দিচ্ছিল, দেখ চলে গেছে, দেখ এখানে সোলিংটা অনেকটা কমে গেছে, ঠিক আছে। তাহলে রিডিউসিবিলিটি পজিটিভ 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সোলিংটা কেমন, কমপ্লিট না ইনকমপ্লিট? কমপ্লিট, क्यों? बिकॉज यहाँ से यहाँ तक पूरा एक्सटेंड है। 3 नंबर टू गेट अबव द सोलिंग नहीं मिल रहा है बिकॉज यहाँ पर भी सोलिंग है। और इन्वेजिनेशन टेस्ट नेगेटिव बिकॉज এটা इनडायरेक्ट हार्निया, ठीक है। जिसको भी नहीं समझ में आ रहा है बताना जरूर। এবার डिब्रिंग ऑक्लूशन टेस्ट, डिब्रिंग ऑक्लूशन टेस्ट कैसे करोगे? डिब्रिंग पहले डिब्रिंग को आगे लोकेट करना होगा, तो डिब्रिंग को कैसे लोकेट करोगे तुम? यस हाँ, प्रथम की होता है ना, प्रथम तो क्या एंटीरो सुपीरियर आइलियर स्पाइन, एंटीरो सुपीरियर आइलियर स्पाइन को पहले लोकेट करना होगा, ठीक है। एंटीरो सुपीरियर आइलियर स्पाइन को कैसे लोकेट करोगे? मिडियल से तुम आ सकती हो, फास्ट जो बोमी प्रोमिनेंस है वो वाला एंटीरो सुपीरियर आइलियर स्पाइन। हाँ अच्छा ছাড়ো উচিত ছাড়ো তাহলে। আচ্ছা ছাড়ো, अम्बिलिकस है तो अम्बिलिकस से नीचे जाओ, फास्ट जो बोमी प्रोमिनेंट है ये वाला फास्ट बोनी प्रोमिनेंस, ठीक है। फास्ट जो बोनी प्रोमिनेंस है ये वाला तुम्हारा प्यूबिक सिम्फाइसिस, ये वाला तुम्हारा प्यूबिक सिम्फाइसिस, ठीक है। प्यूबिक सिम्फाइसिस से लैटरली आना है, लैटरली आओ। फास्ट जो बोनी प्रोमिनेंट मिलेगा ये वाला देख, फास्ट बोनी प्रोमिनेंट देख सकते हो। তাহলে ये वाला क्या है? हाँ ओके, ये वाला তাহলে एंटीरियर सुपीरियर आइलियर स्पाइन, ठीक है, ठीक है। एंटीरियर सुपीरियर आइलियर स्पाइन, तो ये वाला तुम्हारा इस लाइन को जब तुम कनेक्ट करोगे इसको क्या बोलेगा? इंगुइनल लिगामेंट। इसका मिड पॉइंट को क्या बोलोगे? इसका मिड पॉइंट को मिड पॉइंट ऑफ इंगुइनल लिगामेंट ना, और मिड इंगुलर पॉइंट মিড পয়েন্ট অফ ইঙ্গুলার লিগামেন্ট কোনটা? तुम बोल रहे हो যে तुम बोल रहे हो যে ये वाला इंगुइनल लिगामेंट है, তাহলে ये मिड पॉइंट का तो ये चीज होगा ना, मिड पॉइंट ऑफ इंगुइनल लिगामेंट, बट क्यों बोल रहे हो मिड इंगुइनल पॉइंट? बताओ। তাহলে ये वाला है तुम्हारा যেটা है ये হচ্ছে मिड इंगुइनल पॉइंट, ये वाला मिड इंगुइनल पॉइंट MIP। हाँ, তাহলে ये वाला কিন্তু তোমার मिड इंगुलर पॉइंट, ये वाला खूब कंफ्यूज होगा, मैं क्लियर कर देता हूँ। ये वाला मिड इंगुलर पॉइंट है, ठीक है। ये मिड इंगुलर पॉइंट से 1.25 সেন্টিমিটার অ্যাভাব, তাহলে মোটামুটি এতটা এই জায়গাটায় আমাদের কি আছে? ডিপ রিং আছে। তাহলে ये वाला আমাদের ডিপ इंगुलर रिंग DIR 1 সেন্টিমিটার অ্যাবভ, ঠিক আছে। 1.25 सेंटीमीटर, 1 सेंटीमीटर भी ठीक है तुम, बट 1.25 सेंटीमीटर अबव डीप इंगुलर तुम्हारा रिंग है,
ठीक है भाई। अच्छा एबार नाउ मिड पॉइंट ऑफ इंगुलर लिगामेंट कौन सा है? प्यूबिक सिम्पाइसिस है ना। प्यूबिक सिम्पाइसिस से जब तुम ये बार आओगे ये वाला जो फर्स्ट बोनी प्रोमिनेंस मिल रहा है ये वाला है तुम्हारा प्यूबिक ट्यूबरकल, ठीक है। और ये वाला है एंटीरियर सुपिरियर स्पाइन। इसका जो मेन जो लाइन है ना ये वाला बोनी प्रोमिनेंस आ रहा है, ये वाला है इंगुलर लिगामेंट, ठीक है। इसका जो मिड पॉइंट है वो वाला मिड पॉइंट ऑफ इंगुलर लिगामेंट, ठीक है भाई। अभी कन्फ्यूजन क्लियर हो रहा है? তাহলে এই যে আস্তে আস্তে যাচ্ছে এটা পিউবিক সিম্পাইসিস, এটা অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলেক স্পাইন। इसका जो लाइन है ये वाला इंगुइनल कैनेल, তাই এর মিড পয়েন্ট হবে মিড ইঙ্গুইনাল পয়েন্ট। আর এই যে মিড পিউবিক সিম্পাইসিস থেকে আমি ল্যাটারালি আসছি প্রথম যে বনি প্রমিনেন্স এটা হচ্ছে পিউবিক টিউবারকেল। पियूबिक ट्यूबरकल से एंटीरियर सुपीरियर आइलेक स्पाइन ये वाला इंगुइनल लिगामेंट, इसका मिड पॉइंट है मिड इंगुइनल पॉइंट। इसका कोई लेना देना नहीं है, इसका कोई लेना देना नहीं है। जो लेना देना है वो वाला मिड इंगुइनल पॉइंट से लेना देना है, ठीक है भाई। তাহলে मिड पॉइंट ऑफ इंगुइनल लिगामेंट हटाओ, ठीक है भाई। তাহলে ये वाला अच्छा ये वाला लिगामेंट ना দুটো बोनी प्रोमिनेंस का अंडर ही तो लिगामेंट होती है, ठीक है ओके भाई। এবার डीप इंगुइनल लिगामेंट यहाँ पर है, ठीक है भाई। এবার डीपनिंग ऑक्लूशन टेस्ट कैसे करोगे কি রে বিজয়দীপ? একদম তাহলে পেশেন্টটাকে প্রথমে পেশেন্টটাকে বলবো রিডিউস করো, তাই অলরেডি রিডিউস হয়ে আছে কিছুটা, আমি আর বলছি না। তাহলে প্রথমে পেশেন্টটাকে বলবো যে রিডিউস করো, पहले बोलना है যে রিডিউস করো, उसके बाद থাম দিয়ে क्या करना है এটাকে চেপে ধরবো, চেপে ধরবো কাফ ইম্পালস। এবারে বলবো যে কাশতে বলবো, তাহলে ওইদিকে মুখ করে একটু কাশবে। দেখতে পাচ্ছি কিছুটা বালজ হচ্ছে, কিছুটা হচ্ছে দেখ, তো কিছুটা এটা তোকে গেস করে দেবে, কিছুটা বালজ হচ্ছে, ঠিক আছে। দাঁড়াও একটু দাঁড়িয়ে যা, বালজ হচ্ছে, করো ওভার দেখো তুমি। দাদু একটু ভালো করে দেখানোর জন্য এটাকে আর একটু ভিতরে ঢুকিয়ে দাও তো, এই পার্টটাকে আর একটু ভিতরে ঢুকিয়ে দাও, তাহলে ডিপনিং অক্লুশন করে তোকে দেখাচ্ছি পাশে বালজ আসবে কি আসবে না ওটা তোকে বলতে হবে, ঠিক আছে। একটা কোঅপারেটিভ পেশেন্ট জমে যাচ্ছে আর অ্যাবডোমেনে, তুই দেখতে পাচ্ছিস তো ভাই? ঠিক আছে ভাই, ছেড়ে দাও, ঠিক আছে ঢুকে গেছে, আমার বেরিয়ে গেছে। আরে ওটা বেরিয়ে যাবে। আমি জাস্ট তাহলে তোর বলে দিই মুখের মধ্যে, তো স্যারেরাও দেখবি এটাগুলো বুঝে যাবে। দেখ ডিপ रिंग অক্লুশন তুই করলিস, ইনডাইরেক্ট হার্নিয়া কাহা সে নিকলতা है? ডিপ रिंग से। তাহলে এটাকে তুই যখন ব্লক করে দিচ্ছিস তাহলে আর বেরাতে পারবে না, তা বেরাতে পারবে না। কাশলে কি পাশে কিছু পাবো? এখানে কিছুই পাবো না, তাহলে বালজও পাবি না। কাশো ওইদিকে মুখ করে কাশো, कारण इधर तो कंटेंट के ब्लॉक कर दीजिए, कंटेंट तो बाहर नहीं आएगा, तो बाहर नहीं आएगा तो यहाँ पर भी कुछ नहीं मिलेगा, बट बाल्जिंग नहीं मिलेगा। फाइंडिंग को याद रखना है भाई, इधर उधर जाओ, फाइंडिंग याद रखना, बाल्जिंग नहीं मिलेगा। बट डायरेक्ट में क्या होगा? डायरेक्ट तो यहाँ से नहीं निकलता है, कहाँ से निकलता है? सुपरफिशियल रिंग यहाँ से निकलता है। तो ये वाला ब्लॉक करोगे तो सुपरफिशियल से निकल जाएगा, सुपरफिशियल से निकल जाएगा वो जिस डायरेक्ट থাকলে পজিটিভ পজিটিভ আসবে, তখন কিন্তু ইয়ার পর একটা বড় মতো বাল চলে আসবে। বাস এই वाला ফাইন্ডিং याद रखना है भाई, ঠিক আছে ভাই। আর দাদা ইনভেজিনেশন টেস্টটা তাহলে আমরা আগে বলে দাও। ইনভেজিনেশন টেস্টটা তো ডিপ রিং এখানে আছে, তো সুপারফিশিয়াল রিংটা এই জায়গাটাই ছিল, এই জায়গাটায় সুপারফিশিয়াল রিং, আর তোর ফিমোরাল রিং এই জায়গাটাই। ইনভেজিনেশন রিং আমরা এটাই করেছিলাম, দেখ মনে করে সুপারফিশিয়ালটাকে আমরা প্রেস করলাম, ব্লক করে দিলাম। এবার আমি কি বলবো, পেশেন্টকে কাশতে বলবো। কেসে যদি দেখি যে এখান থেকে কোনো কিছু বের হচ্ছে না, তাহলে তখন কিন্তু সেটা কি হবে, মানে ডিরেক্ট হয়ে যাবে। কেন? কারণ তুই সুপারফিশিয়াল রিংটাকে ব্লক করে দিয়েছিস, আর সুপারফিশিয়াল থেকেই তো তোর ওটা বের হয়, হেসেলবার্গ ট্রায়াঙ্গেল দিয়ে তো ওটাই বের হয়, কি ডাইরেক্ট হার্নিয়াটা বের হয়। আর ওটাকে যদি তুই ব্লক করে দিস তাহলে তখন কোনো কিছু আর আসবে না, আর কোনো মানে কি বলে ইনডাইরেক্ট আর ডাইরেক্ট কোনো দুটোই তো আসবে না দাদা। ডিরেক্টটা তুই বুঝতে পারছিস না, কারণ ডিরেক্টের ক্ষেত্রে এই জিনিসটা হবে, কিন্তু ইনডাইরেক্টের ক্ষেত্রে তো ডিপ রিংটা তো ওপেন আছে। ইনডাইরেক্ট যদি হয় তো ডিপ রিং থেকে তো এই জায়গাটা তুই মানে ভিজিবল কোনো পালসেশন পেতে পারিস বা বাল্জ বা সোয়েলিং পেতে পারিস, ঠিক আছে ভাই। আচ্ছা ওকে গট ইট। যেটাকে তুই ব্লক করে দিচ্ছিস, যেটা আছে সেটাকে তুই ব্লক করে দিচ্ছিস, তাহলে ওখান থেকে কিছু বেরোবে না। অন্যটা এটা আমি ব্লক করে দিচ্ছি, এখানে কিছু পাবো না, কিন্তু এটা তো পেতে পারি। আবার এটাকে ব্লক করে দিচ্ছি, এর পাবো না এটা। এই জন্য ইনভাইজেশন টেস্ট করলে ডিরেক্ট, আর ডিপ রিং এর জন্য ইনডাইরেক্ট, ঠিক আছে ডান, ঠিক আছে ওকে। আচ্ছা তা আর কি টেস্ট বাকি রয়েছে? জিমেন্স থ্রি ফিঙ্গার টেস্ট, এর সাথেই চলে যাবে। জিমেন্স থ্রি ফিঙ্গার টেস্ট কিভাবে করবি? এই দেখ, এই যে ডিপ রিং, সুপারফিশিয়াল রিং, আর এই দিকটা হচ্ছে আমাদের ফিমোরাল রিং, তিনটাকে একসাথে চেপে ধরবো না? হ্যাঁ, তো তিনটাকে এই এটা ডিপ রিং এ চলিস, এটা তোর হচ্ছে কিসে সুপারফিশিয়াল রিং এ, আর এই পার্টটাকে রাখলিস তুই ফিমোরাল রিং এ রাখলিস। দেখি এবার কি বলবো, পেশেন্টটাকে আবার কাশতে বলবো। কাশলে কি হবে? আবার এটা কিন্তু রিডিউস করে, অল টাইম রিডিউস করে, রিডিউস করলে ভেতরে ঢুকে যাচ্ছে তো কন্টেন্টটা। এবার কাশতে বলবো, যখনই সে কাশবে তোর কোথায় হাতে এসে পালসেশনটা ফিলটা হচ্ছে। যদি এখানে ফিল হয় তার মানে নিশ্চয়ই সেটা ইনডাইরেক্ট ছিল, ইনডাইরেক্ট ছিল তাই এখানে এসে লাগছে। যদি এখানে ফিল হয় তাহলে সেটা এখানে হবে, ফিমোরাল যদি হার্নিয়া তাহলে এখানে এসে ফিল হবে। সবথেকে বড় ব্যাপার আছে লোকেট করা ডিপ রিং, সুপারফিশিয়াল রিং আর
ফিমেল femoral মানে এই লোকেটটা করতে পারলে অটোমেটিক হয়ে যাবে। বলে দিচ্ছি ঠিক আছে। ফিমেল লিঙ্কটা আছে বলে দিচ্ছি করে, লোকেশনটা বলে দিচ্ছি। ফিমেল ট্রায়াঙ্গেলের মাঝখানে থাকবে ঠিক আছে। কিন্তু এই জিনিসটা লোকেট করে দিলে, লোকেট করার পর তোকে এবার কাচতে বলবো, কাচলে পালসেশনটা বা ওই যে यहाँ पे कंटेंट तो हाथ से लागे, ऐसे धरना है, ऐसे थंब इंडेक्स फिंगर ये वाला लेना है ठीक है। लिए যেমন করলো দেখ, আমি পেশেন্টটা যেটা করেছে আমি ওটাই করছি, কিন্তু ऐसे करके আন্ডা ঘষা দেনা है ঠিক আছে। এই যে থাম্ব ইন্ডেক্স ফিঙ্গার নিলাম, এটা কন্টেন্ট, আর এটা হচ্ছে ধরলাম, এটা মানে আলটিমেটলি ধরছে এটা হার্নিয়াল স্যাকটা ঠিক আছে। এই কন্টেন্টটাকে এই জায়গায় ভিতরের দিকে ঢুকে দিচ্ছে এইভাবে ঠিক আছে। এই দেখ ঢুকে যাচ্ছে, এই দেখ আবার বেরিয়ে চলে আসবে, একটু রাখতে হবে কিছুক্ষণ, কিন্তু পেশেন্ট কার দেंगे ফুড কার দেंगे। এইটা হচ্ছে কি হবে না, প্রথমে যখন এটা হার্নিয়ার কেস আছে প্রথমে কোন সাইডের মাস দেখনা है वो चीज बताना है ঠিক আছে। তো রাইট সাইডের এটা মাস আছে, প্রথমে কেস বলেছে দিস ইজ এ কেস অফ রাইট সাইডেড, আমি যেটা আছে পুরো প্রেজেন্ট করছি, দিস ইজ এ কেস অফ রাইট সাইডেড ইনডাইরেক্ট इंगुइनल कंप्लीट हार्निया ठीक है, विदाउट एनी कॉम्प्लिकेशन। এবারে क्यों बोल रहा हूँ राइट साइड ठीक है, इनडाइरेक्ट क्यों बोल रहा हूँ उसका फाइंडिंग में बता दिया, बिकॉज जो डिमरिंग ऑक्लूजन टेस्ट इज पॉजिटिव और सुपरफिशियल इंगुइनल टेस्ट इज नेगेटिव, और जीवेस थ्री फिंगर टेस्ट में हमारे इंडेक्स फिंगर में ये चीज पाल्पेबल हो रहा था, मैंने का पिंपल्स आ रहा था ठीक है। ये पर अच्छा एक हो गया। कंप्लीट क्यों बोल रहा हो तुम, तुम्हारा बताओ कंप्लीट क्यों बोल रहा था। टॉप ऑफ द स्वेलिंग नहीं जा पा रहा, रूट ऑफ द स्क्रोटम থেকে अप टू द बॉटम ऑफ द स्क्रोटम पूरा इतना तक पूरा है, इसलिए अगर इनकम्प्लीट होता तो तब शेप इतना तक रहता, इतना तक हाँ बोटा बॉटम ऑफ द स्क्रोटम तक नहीं जाता ठीक है। तो इसलिए बोल रहा ताहলে ये वाला तुम्हारा पूरा हो गया। अच्छा এবার তাহলে इसके इंस्पेक्शन में क्या क्या फाइंडिंग मिलेगा, जल्दी जल्दी तुम बताओ क्या क्या मिलेगा इंस्पेक्शन में, क्या क्या बोलना है होगा इंस्पेक्शन में। हाँ इंस्पेक्शन में बोलते तो क्या